আজকের খুতবার যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হলো জাহান্নামী হিসাবে শরীয়ত যাদেরকে চিহ্নিত করেছে, এ হলো বিষয়। প্রসঙ্গত বাউল ফকিরদের সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই বিষয়ের মধ্যে এটাও সম্পৃক্ত। আমি আজকের এই খুতবায় বুখারী বর্ণিত হাদিস 10-15 নম্বর, বুখারী বর্ণিত হাদিস 32-41 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত হাদিস 73, 105, 131, 5704, তিরমিজির হাদিস 1177, ইবনে মাজার হাদিস 28-41 নম্বর। এই আয়াত আর আয়াত যেটি পাঠ করেছি সূরা আরাফের 179 নম্বর আয়াত, সূরা ইউনুসের 27 নম্বর আয়াত, আর সূরা নাস 6টি আয়াত। এগুলোকে কেন্দ্র করে আজকে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করব বিইজনিল্লাহি তাআলা। যারা জাহান্নামী, আল্লাহ এবং আল্লাহ রসুল তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন এবং প্রায় 100 অধিক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আমি গুরুত্বপূর্ণ 8-10টি পয়েন্ট নিয়ে কথা বলবো, যেহেতু আধা ঘন্টার খুতবা। পরবর্তী সুযোগ হলে ইনশাআল্লাহ আবারও এটাকে পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন এবং পুরো আপনার বডিটার দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে ব্রেন থেকে নিয়ে, চোখ থেকে নিয়ে, নাক, কান, হাত, পা, প্রতিটি অঙ্গ আল্লাহর একটি বিরাট নিয়ামত এবং আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন এবং এই অঙ্গ প্রত্যঙ্গের কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জবান খুলে দিবেন, তারা কথা বলবে। হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে ওই ব্যক্তির বিরুদ্ধে। তাহলে বোঝা গেল যে এই যে অঙ্গ প্রত্যঙ্গ, এর যে বড় নিয়ামত চোখ, আপনি তখনই এর পূর্ণাঙ্গ নিয়ামত বুঝতে পারবেন যখন আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো সময় অন্ধ করে দেন, তাহলে বুঝতে পারবেন যে চোখের কত বড় একটা নিয়ামত। কান আল্লাহ তাআলার এমন একটি নিয়ামত যে যদি কান যদি না থাকতো মানুষ কি বলছে আপনি কিছু শুনতে পাবেন না। তাহলে কানের কত বড় একটা নিয়ামত। নাক যদি না থাকতো কথাও বলতে পারতেন না, আর ভালো মন্দ আপনি এটাকে পার্থক্য করতে পারতেন না। কোনটা পবিত্র জিনিস, কোনটা অপবিত্র জিনিস আপনার নাকের সামনে নিয়ে আসলেও আপনি এটা উপলব্ধি করতে পারতেন না। তাহলে নাক একটি বিরাট নিয়ামত। তো এই সব নিয়ামতের কথাই আল্লাহ তাআলা উল্লেখযোগ্য কয়েকটির কথা বললেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সৃষ্টি করেছি কি করে যে অধিক জিন এবং মানুষের মধ্যে হতে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়ালাকাদ যারানা, আল্লাহ তাআলা বলছে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য অধিক হারে মানুষের মধ্যে হতে এবং জিনদের মধ্যে হতে। তার কারণ যে কেন জাহান্নামী হিসেবে এনারকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে লাহুম কুলুবুন, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে কিন্তু তারা সঠিক জিনিস উপলব্ধি করতে পারে নাই।
উপলব্ধ করে নাই, চেষ্টাও করে নাই। লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন, আল্লাহ তাআলা মানুষদেরকে চক্ষু দান করেছে, তাদের চক্ষু রয়েছে, লা ইউসিরুনা বিহা, কিন্তু তা দ্বারা সঠিক জিনিস তারা কি দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুন, আল্লাহ তাআলা কান দিয়েছেন, তাদের কান রয়েছে, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, তারা কিন্তু এই কান দ্বারা সঠিক জিনিস তারা শুনে না। যেমন শুনে না পশু, যেমন চতুষ্পদ জন্তু, যেমন ঠিক আল্লাহ তাআলা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হলো পশুর ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, অন্তর দিয়েও বুঝে না, তারপরে চোখ দিয়েও দেখে না, কান দিয়েও শুনে না, তারা হচ্ছে পশুর ন্যায়। কাল আনআম শব্দ এসেছে, বাল হুম আদাল, পশুর চেয়েও এরা পথভ্রষ্ট এবং নিকৃষ্ট। দেখবেন বর্তমান যুগে যে অশ্লীলতা যেমনভাবে ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, ইউরোপ কান্ট্রির বাতাস লেগেছে মুসলিম দেশগুলোতে, যার কারণে এই যুব সমাজ ধ্বংসের মুখোমুখি হয়ে যাচ্ছে। এখন সমকামিতা শরীয়তে হারাম, এই জন্য লুতের কমকে কী করে দেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। অথচ বহু দেশে এটাকে জায়েজ করে রেখেছে। কিন্তু কেন আল্লাহ তাআলা এখানে বললেন যে মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট? দেখুন, পশু তার স্বজাতি ছাড়া কিন্তু তারা কি করে না, মিলেমিশা করে না। গরু কুন্দর মহিষের সাথে মানে মিলেমিশা করে না। তারপরে যেটি মিলামেশার যেই অংশ, সেখানেই তারা মিলামেশা করে, অন্য জায়গাতে করে না। এইভাবে দৃষ্টান্ত দেখুন যে মানুষকে যে বলা হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট, এগুলো আপনার বাস্তবে দেখতে পাচ্ছে, স্বচক্ষে দেখতে পাচ্ছেন আপনারা। তো আল্লাহ তাআলা এটা বললেন, তাহলে জাহান্নামে তৈরি করলেন এদেরকে, মানুষ এবং জিনদেরকে, তার কারণ হলো যে আল্লাহ তাআলা যে নিয়ামত রাজি তাদেরকে দান করেছেন সে অনুযায়ী তারা তাদের জীবন যাপন করে না, সেই মোতাবেক তারা চলাফেরা করে না, শরীয়তের ধার ধারে না। এগুলো হলো আমাদের মুসলিমদের ব্যাপারে আমি বলতেছি। আর যারা অমুসলিম তাদের তো ভিন্ন কথা। আমাদের দেশে জানেন যে শুধু এখন নয়, আপনাদের সামনে একটি সূরা পড়েছি নাস, হয়তো অনেকেই বুঝে নিয়েছেন যে হুজুর সূরাটা পড়লেন কেন আজকে। এটা আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন। শুধু এখন নয়, কোরআন অবমাননা করা শুধু এখনকার ঘটনা নয়। আমার ছাত্র জীবনের কথাই বলি, যখন জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়াতে যখন আমরা পড়ি, তখন আর আমাদের মুয়াজ্জিন আব্দুল খাবির আছে, তার দোলা ভাই ভগ্নিপতি আব্দুল বারি, এখন সৌদি আরবে থাকে। আমরা দুজন ফ্রেন্ড একসাথে লেখাপড়া করেছি। তখন তো ব্রিজ ছিল না, আমরা তখন ওই আরিচা হয়ে নগরবাড়ি দিয়ে আমরা আসতাম, নগরবাড়ি ঘাট যেটা, ফেরিতে আসতাম আমরা। তো সেই সময় তো আপনারা জানেন যে বিভিন্ন রকমের ওখানে হকার যারা থাকে ওষুধ বিক্রি করে, তো বাউলের খুব উৎপাত দেখেছিলাম। এই বাউলেরা ওই ওষুধ বিক্রি করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমানজনক একটি শব্দ ওরা প্রয়োগ করেছিল। আমরা তখন তো গাড়িতে বসে থাকার ওটা সময় না, তখন নেমে উঠাউঠি করে উপরে যাই, নিচে নামি দেখি। তো ঠিক ওই বাউল তখন এই ঘটনা বলছে আর গান বাজাচ্ছে। তখন আব্দুল বারি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা কুমন্তব্য করেছিল, তখন প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদ করতে করতে এমন তর্কে বিতর্কে লিপ্ত হয়ে গেল, তা আব্দুল বারিকে আমি শোনো, ও মূর্খ মানুষ, কিছু জানে না শরীয়ত সম্পর্কে, ওর সাথে তর্ক লাগিয়ে না, ভুল হবে। ওকে আমি বারণ করতেছি। এক পর্যায়ে ওদের একটা দল বল আছে, বিরাট দল আছে ওদের, তখন হুমকি দিয়ে দিল যে গাড়ি থেকে নামলেই তোকে মেরে ফেলবো। তখন আমাদের ড্রাইভারটা ছিল হিন্দু, তখন বলছে আপনাকে এখন কি করে আমি রক্ষা করব? ওরা তো এখানে একটা গ্রুপ আছে, ওদের সাথে আপনি তর্কে লিপ্ত হলেন কেন?
দিয়ে ড্রাইভার বলছে আমি চেষ্টা করব গাড়ি না দাঁড়ানোর। যখন ফেরি থেকে গাড়ি নামিয়ে দিল সেই সময়তে ওরা কিন্তু ওপরে ওরা অবস্থান নিয়েছে ওকে ধরার জন্য। ড্রাইভার হিন্দু হলেও ও চায় না যে কাউকে মানে আমার গাড়িতে আক্রমণ করুক। ও কিন্তু দ্রুত গাড়িটা উঠিয়ে টান দিল, ওরা আর মানে ধরার সুযোগ পায়নি। তো এই বাউল এরা এদের মাসিকা তাহারিকে কোন সংখ্যাতে দিয়েছে বাউল সম্পর্কে একটা প্রশ্ন করেছিল। তার উত্তরে দেখা গেল যে আসলে এদের কোনো ধর্ম নাই, না এরা হিন্দু না এরা মুসলিম। এরা আধ্যাত্মিক নিজের গবেষণায় এরা সালাতও পড়ে না, এগুলো জানেও না, রোজাও রাখে না, সিয়াম পালন করে না, ধর্মের ধারে না এরা, কিন্তু ধর্ম নিয়ে এরা ব্যঙ্গ বিদ্রুপ করে। এবং এদের কাজ হলো গান বাজনা করা। কবরে মাজারে এরা গিয়ে কি করে, ওখানে ওরা গান বাজনা করে। এইটাই হলো এই বাউলের রীতিনীতি। বাউল লালন এরা সব একই। লালন আর বাউলদের মধ্যে একটু পার্থক্য আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে বাউলেরা তারা গান গায়, কোনো কথা নেই, তাদের রীতিমতো ওখানে সরকারকে বাধাও দেয় না, যেহেতু শরিয়া হুকুম নাই আমাদের দেশে। যার কারণে যেভাবে কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, শরিয়ে কোনো সরকার থাকলে, শরীয়ত পদ্ধতি থাকলে ওকে ফাঁসিতে লটকাতে হবে, কারণ তো মুরতাদ, ফাঁসিতে লটকাতে হবে। কিন্তু যেহেতু শরিয়া আইন নাই আমাদের দেশে, এই হিসাবে সরকারি আইন অনুযায়ী কিছু সংখ্যক লোক তাদের উপর হামলা করেছিল, ফলশ্রুতিতে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে এখন যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের সরকার নির্দেশ দিয়েছে। আমাকে একজন বলছে এই বিষয়ে খুতবা দিলে হয়তো একটা অন্যরকম হতে পারে। আমি বলছি না, হক কথা আমরা বলবো, আমরা শরীয়তের কথাই বলবো, কোরআন নিয়ে অপব্যাখ্যা করবো আর আমরা কিছু বলবো না, এমনটি হতে পারে না। আমরা বলবো, তবে যে নিজের আইন কিন্তু হাতে উঠানো যাবে না, এটা শরীয়তে নিষেধ আছে। যেমন সূরা নূরের আয়াত পড়েছেন, যা সারেক ওয়া সারেকাত ফাকতাউ আইদাহুমা, মহিলা চোর পুরুষ চোর এর কি করে হাত কেটে দাও। তো এখন কোরআন আয়াত পড়লেন আর চোর ধরলেন, ধরে আর হাত কেটে দিলেন, আপনি কি পারবেন? পারবেন না। আচ্ছা, আল্লাহ তাআলাই বানিয়ে এটা, যার হাত কেটে দাও। জেনা ব্যভিচার করলে ওকে 80 দড়া লাগাও, যদি হয় অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে ওকে পাথর দিয়ে মেরে হত্যা করো। এগুলো শরীয়তের নির্দেশ, কিন্তু আপনি পারবেন? দণ্ডবিধি কোনো পাবলিক এটা বাস্তবায়ন করতে পারবে না, একমাত্র হুকুমাত ছাড়া, সরকার ছাড়া, রাষ্ট্রনায়ক ছাড়া এটা বাস্তবায়ন করতে পারবে না। যে অন্যায় করুক না কেন সরকারের হাতে তুলে দিতে হবে, কিন্তু আপনি এটাকে প্রয়োগ করতে পারবেন না। এই জন্য নিজের আইন কোনো ক্রমে হাতে তোলা যাবে না। যেমন সে সূরা নাস পড়ে যে অপব্যাখ্যাটা করলো, সে ব্যাখ্যা তো অনেক কিছু জানে না, ও মূর্খ মানুষ, শরীর সম্পর্কে আর মূলতম ধারণা নেই, ন্যূনতম ধারণা নেই, এটা মূর্খ, এটা আগে চিনি আমি। তো এই বাউল মানে ওই যে নাচো, কুল আউযু রাব্বিন নাস, এখানে বলছে কুল আউযু রাব্বিন নাসো, মালিকিন নাচো, এলাহিন নাচো, নাউজুবিল্লাহ, মানে এইভাবে যতগুলো নাচ শব্দ এসেছে ওখানে নিয়েছেও নাচো, তার মানে 6 জায়গাতে শব্দটা এসছে। তো বলছে যে আল্লাহ তাআলা সব সময়তে নাচতে বলছে, গান করতে বলছে, নাউজুবিল্লাহ মিন যালিক। হচ্ছে নাচ মানে এখানে হলে যে মানব মণ্ডলী, মানুষ। আল্লাহ রাসূলকে বলছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল আউযু রাব্বিন নাস, আমি মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। মালিকিন নাস, যিনি সারা পৃথিবীর মানুষের যিনি বাদশাহ। ইলাহিন নাস, যিনি সকল মানুষের ইলাহ, মাবুদ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আমি প্রার্থনা করছি।
আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস, এবং মানুষের অন্তর যে কুমন্ত্রণা দিচ্ছে মানুষের মধ্যে হতে, জিনদের মধ্যে হতে, আল্লাহ তুমি আমাকে কি করো, রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাদুতে আক্রান্ত হলেন তখন এই 11টি আয়াত, সূরা নাসের হলো 6টি আয়াত আর সূরা ফালাকের হলো 5টি আয়াত, এই 11টি আয়াত পড়ে পড়ে আল্লাহ রাসূল 11টি গিট খুলে দিয়েছিলেন এই সূরা। আর সেই সূরাকে ও বলছে আল্লাহ তাআলা গান নাচ করতে বলছে, কিছুই জানে না ও, এমনি এগুলো আন্দাজি বানিয়ে টানিয়ে এগুলো বলতেছে। তো মুসলমান কি বসে থাকবে? কোরআন অপমান হবে আর চুপ করে থাকবে? কোনোদিন চুপ করা যাবে না। ওকে ধরেছে, এখন আমাদের দাবি যেটা হবে যে আমরা তার ফাঁসি চাই, এই হলো আমাদের দাবি। এর বেশি আর এখানে কিছু বলতে যাচ্ছি না। এই পর্যন্ত আমি বাউল সম্পর্কে আপনার একটা ধারণা দিলাম, আর যে সূরাটি তারা অপব্যাখ্যা করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটি হলো জাহান্নামী হিসাবে শরীয়ত যাদেরকে চিহ্নিত করেছে সেটি হলো যে আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের উপরে শরীয়তের বিধি নিষেধ তিনি দিয়েছেন, সেগুলো মেনে আমাদেরকে চলতে হবে, না চললে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এটা হলো আল্লাহ তাআলার বাণী। সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা কাসাবু আস-সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তাযুল্লুহুম ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। সূরা ইউনূসের 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, যারা পাপ কাজ করছে, মন্দ কাজ করছে, খারাপ কাজ করতেছে, এই খারাপ কাজের প্রতিদান, খারাপ কাজের সে বদলা আল্লাহ তাআলার নিকট তার অনুরূপ সে পাবে, শাস্তি পাবে। অনুরূপ কি? সে শাস্তি পাবে। এবং চারিদিক থেকে লাঞ্ছনা বঞ্জনা তাকে ঘিরে ফেলবে এবং আল্লাহর শাস্তি হতে কেউ তাকে রক্ষা করতে পারবে না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহ তাআলার শাস্তি হতে কেউ তাকে রক্ষা করতে পারবে না। কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি যুলমান, তাদের চেহারা কালো মলিন হয়ে যাবে অন্ধকার রাত্রির মতো। উলাইকা আসহাবুন নার, আর তারাই হবে জাহান্নামী। এখান থেকে বোঝা গেল যারা পাপ কাজ করবে, পাপ কাজ করতে করতে পাপ যখন তাদেরকে ঘিরে ফেলবে তখন আল্লাহর গজব নাজিল হবে। তখন সূরা বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আহাতাত খাতিআতুহু, মানে পাপ যখন তাদেরকে চারিদিক থেকে যখন ঘিরে ফেলবে তখন তার আর উপায় নাই, তখন তার শাস্তি একমাত্র জাহান্নাম। তাহলে পাপ যখন মানুষকে ঘিরে ফেলে, পাপ যখন অতিরিক্ত হয়ে যায়, বিভিন্ন পাপের কারণে আজকে বাংলাদেশে ধরেন ভূমিকম্প বারবার দেখা যাচ্ছে, ছোট আকারে দেখা যাচ্ছে এখন, কিন্তু কোনো সময় যদি বড় আকারে হয়ে যায় ঢাকা তছনছ হয়ে যাবে। কারণ ঢাকা এখন ঝুঁকিপূর্ণ, এখন ভূমিকম্পের জন্য এখন ঝুঁকিপূর্ণ জায়গা। আল্লাহর কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে বড় ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও। পাপের কারণে আল্লাহর গজব নাজিল হয়। পাপ যখন চারিদিকে যখন ছড়িয়ে পড়ে, যখন ঘিরে ফেলে, তখন আর বের হওয়ার কোনো পথ থাকে না। এই জন্য আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে, নিজের ভুলগুলি তুলে ধরে, পাপগুলি তুলে ধরে আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে। তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, না তো রক্ষা করবেন না। আল্লাহর হুকুমে দেখুন কি নড়চড় শুরু হয়ে গেল, একটু স্থায়িত্ব হলেই সব শেষ। আল্লাহর কত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, সারা পৃথিবীকে কাঁপাতে কয়েক সেকেন্ডের ব্যাপার সব ধ্বংসই কি হয়ে যাচ্ছে, আগুন লাগতেছে। আগুন লেগে কত কোটি টাকা খরচ বেরিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে।
এমনিতে গরিব দেশ, আর আগুন যখন লাগবে দেখুন কার আগুন লাগতেই থাকে। এই কী যে ব্যাপার, এগুলো আমরা কিছু বুঝতে পারবেন। যখন আগুন লাগবে তারপরে যেন আরেক জায়গায় আগুন লেগেছে, তারপরে যে আরেক জায়গায় আগুন লেগেছে। আল্লাহ আলাম, এর ভিতরে কি আছে আল্লাহই ভালো জানেন। যা হোক, আমরা একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নিকটই আমাদের পাপগুলি আমরা তুলে ধরব, আল্লাহর নিকটে আমরা ক্ষমা প্রার্থনা করব। আর হারাম খাওয়া থেকে নিজকে সব সময় বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ হারাম খেলে ওই বডি জান্নাতে যাবে না। যেহেতু যে চিহ্নিত বলেছি যে শরীয়ত যাদেরকে জাহান্নামী হিসেবে চিহ্নিত করেছেন, এই হারাম খাওয়াটা তার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বলছে ওই বডি জান্নাতে যাবে না যে বডি হারাম দ্বারা গঠিত হয়েছে। বাইহাকির সোয়াবুল ঈমান 57-59 নম্বর হাদিস, আর সিলসিলা আহাদিস নাম্বার হচ্ছে 2609 নম্বর হাদিস। বলছে ওই বডি জান্নাতে যাবে না, তার মানে কি জাহান্নামে যাবে। যে বডি কে আছে হারাম দ্বারা কে আছে গঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন লা ইউবালিল মারউ মা লা ইয়াতি জামানুন আলাল মার'i লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। ইয়াতি আলাল মার'i জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক যুগ আসবে যখন মানুষ হালাল হারাম পার্থক্য না করেই খাবে, যা পাবে তাই খাবে, কোনটা হারাম আর কোনটা হালাল পার্থক্য করবে না, মাল আসলি হলো। এরকম যুগের মধ্যে আমরা পড়ে গিয়েছি। হালাল হারামের আলোচনা করলে অনেক মানুষ এটা মনে করে যে আলোচনা না করলেই ভালো, তার কারণ যে ও হারামের সাথে জড়িত আছে। যার কারণে আপনি নিজকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন, হারাম থেকে বেরিয়ে আসার আপনি চেষ্টা করবেন। হারাম খেলে ওই বডি জান্নাতে যাবে না। অন্য একটা হাদিসে যেভাবে সে যে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, বলছে ওই গোশত জান্নাতে যাবে না যে গোশত হারাম দ্বারা গঠিত হয়েছে। আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, যারা বক্তব্য শুনছেন, মা বোন সহ, চেষ্টা করুন বের হওয়ার, হারাম থেকে বের হওয়ার চেষ্টা করুন। এবং শরীয়ত যে যাদেরকে জাহান্নাম হিসেবে চিহ্নিত করেছেন তার মধ্যে একটি হলো যে ওয়ারিসকে ফাঁকি দেওয়া, ওয়ারিসকে সম্পত্তি থেকে কী করা, বঞ্চিত করা, এও কিন্তু জাহান্নামে যাবে। এর শাস্তি আরও কঠিন। একে তো 7 তবক জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, আর একটা হাদিস এসেছে যে 7 তবক জমিনে তাকে ধসিয়ে দেওয়া হবে। অনেকেরই দেখা যায় যে কন্যা 5, 6টা 7টা কন্যা, সে চাচ্ছে যে আমার কন্যাদেরকে জমি গেলে এখন লিখে দিই, কিন্তু শরীয়ত এটা কিন্তু আপনাকে এই নির্দেশ দেয় নাই। শরীয়ত এর মধ্যে কল্যাণ রয়েছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আপনার ভাইয়েরা আছে, আপনার সন্তান নাই, মেয়েরা আছে, এই জন্য আপনি ভাবছেন যে আমার ভাইয়েরা বা ভাতিজারা আমার সম্পত্তি পেয়ে যাবে, হয়তো মেয়েদের নামে এখনই লিখে দেব। কিন্তু কবরে যখন যাবেন আল্লাহ তাআলা আপনাকে ছাড়বে না, কারণ আল্লাহ তাআলা নির্ধারণ করেই দিয়েছেন, অংশ ভাগ করেই দিয়েছেন। আর মরার পরে আপনার সম্পদ বণ্টিত হবে। জীবদ্দশায় অনেকে লিখে দিয়েছে, এটা ঠিক না। তবে হ্যাঁ, ওয়ারিস যারা আছে যদি বন্টন নামা করে দেওয়া যায়, যাতে কেউ ফাঁকিতে না পড়ে, বাদ না পড়ে, সেই ক্ষেত্রে ওলামারা জায়েজ বলেছেন। কিন্তু মূলত ওয়ারিসের যেটা বন্টন সেটা মৃত্যুর পরে। তাহলে বোঝা গেল যে যদি কেউ সম্পদ থেকে যদি কাউকে বঞ্চিত করে ওয়ারিস থেকে, তাহলে শরীয়ত তাকে জাহান্নামী হিসেবে কী করে চিহ্নিত করেছেন। আরেকটি হলো যে ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছেন যে মহিলারা বিনা দোষে স্বামীর কাছে তালাক কামনা করে, স্বামীর কোনো দোষ নাই, তখন কি করে স্বামীরকে বলে যে তুমি আমাকে তালাক দিয়ে, তোমার আমার ভাত খাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন
বা হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো নারী যদি স্বামীর বিনা দোষে যদি তালাক কামনা করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত সে পাবে না। মা বোন এখানে যারা আছেন, আমার বক্তব্য যারা শুনছেন, ইউটিউবে যারা শুনবেন, বিনা কারণে স্বামীর কোনো দোষ নেই, কোনো সময় তালাক কামনা করবেন না। সারা জীবন স্বামীর পাশে থেকেই কাটানোর চেষ্টা করবেন। সামান্য ভোগের জন্য পরকীয়ায়, এখনকার বর্তমান মহিলারা, অধিকাংশ মহিলাই পরকীয়াতে লিপ্ত হচ্ছে এবং সংসারটা ধ্বংস হয়েছে, সেও ধ্বংস হয়েছে, তার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। কারণ শয়তান তো আছেই। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরা দাম। শয়তান মানুষের রগে রগে চলাফেরা করার সে ক্ষমতা রাখে। আপনাকে ওই পাপ কাজে জড়িয়ে ফেলবে, আপনাকেও ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে, সবকে ধ্বংস করে দিবে। অতএব স্বামীর সাথে থাকার চেষ্টা করুন। স্বামীকে ভালোবেসে স্বামীর আপনার সন্তানাদিকে তৈরি করার চেষ্টা করুন। এইভাবে আপনার পরিবারটাকে সুখী পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। অন্য চিন্তা ভাবনা যখন আসবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এরপরে যে সমস্ত লোকেরা মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, যে নারীরা বেপর্দা বেহায়া হয়ে রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায়, আল্লাহ রাসূল তাদেরকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন মুসলিম বর্ণিত হাদিস 5704 নম্বর হাদিস, মুসলিম 73 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। আল্লাহ রাসূল বলছেন যে আমার জামানায় বা আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর লোক তাদের আবির্ভাব ঘটবে, আমি যাদেরকে এখনও দেখি নাই। কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। একদল হচ্ছে যে মানুষের উপর কী করবে, খালি জুলুম করবে, অত্যাচার করবে, ওর হাতে খালি লাঠি থাকে, মানুষকে জুলুম অত্যাচার করার জন্য সবসময় লাঠি থাকে। বলছে কাজনাবিল বাকার, বলছে গরুর এই লেজের নেই তার হাতে লাঠি থাকবে, মানে প্রচণ্ড আঘাত দিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করবে। এই ধরনের লোককে আল্লাহ রাসূল জাহান্নামী হিসেবে কী করেছে, চিহ্নিত করেছেন। আর নারীদের ব্যাপারে হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা মিন মাসিরাতে কাযা ওয়া কাযা। লম্বা হাদিস। এটি মুসলিমের 5704 নম্বর হাদিস, মুসলিমের 73 নম্বর হাদিস। দ্বিতীয় শ্রেণীর হলো ওই মহিলা যারা কি করে, হেলে নেচে কি করে তার রাস্তায় চলাফেরা করে, বেহায়া বেপরদা হয়ে, এবং তারা উটের কুজের নেয় তাদের চুলগুলোকে, খোপাগুলো করে বাঁধবে এবং বিভিন্ন রকমের ডিজাইন করে তারা বাইরে বের হবে। আল্লাহ রাসূল এদেরকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছেন এবং চিহ্নিত করেছেন। সর্বশেষ সেটি হলো যে আমাদের সমাজে যেগুলো এখন দেখা যাচ্ছে, পিতামাতার অবৈধ সন্তান, মদখোর, জুয়াখোর, শরাবখোর, ইয়াবাখোর, যত রকমের খোর আছে, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আল আক্কু বিওয়ালিদাই। পিতামাতার অবৈধ সন্তান জান্নাতে যাবে না, তার মানে জাহান্নামে। তারপর হচ্ছে ওয়াল কাম্মার, জুয়ারি, ও মুদমিনুল খামর, মদ্যপায়ী, এরা জান্নাতে যাবে না, তার মানে এরাও জাহান্নামী। এটা হলো ইবনে মাজার 42 নাকি 28 41 নম্বর হাদিস। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, চিহ্নিত করেছেন। এবং ধোঁকাবাজ, প্রতারক, কি করে মানুষের জমি জাল করে নেয়। জালবাজ শ্রেণীর এক ধরনের লোক আছে, ওরা দলিল টলিল খুব ভালো বুঝে, কাগজপত্র ভালো বুঝে, এবং এমন প্রসেসে জাল করে নেবে যে আপনি টেরই পাবেন না। এই জালবাজ সম্পর্কে, ধোঁকাবাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', খাদি', ধোঁকাবাজ। বলছে আল মাকরু ওয়াল খাদিয়াতু ফিন্নার, ধোঁকাবাজ এবং চক্রান্তকারী এরা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের ভাষা এটি।
এটি আল্লাহ রাসূলের ভাষা। এবং আপনি ধনী মানুষ, একজন গরিব মানুষ, ধনী মানুষ হয়েই যে আপনার ভিতর যদি সামান্যতম সরিষা সমপরিমাণ যদি অহংকার থাকে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতে যাবে না। মুসলিমের দেখুন 131 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার ভিতরে সরিষা সমপরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। আপনি কয়েকদিনের ধনী, এসেছেন চলে যাবেন, ওই 3 কাপড় পরিধান করে আপনাকে কবরে শায়িত করে শোয়াবে। আসুন মরণকে স্মরণ করি এবং পাপ কাজ বর্জন করি, সৎ কাজ করার আমরা চেষ্টা করি। সৎ কাজ, অনেক সৎ কাজ আছে, সেগুলো করুন। মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করুন, মসজিদে কোটার দানগুলি আপনার বৃদ্ধি করুন। এখানে একটি মোটা অঙ্কের খরচ আছে, এগুলো আপনাদের সাহায্য দ্বারাই এগুলো পরিচালিত হয়। সামাজিক এই নেকি এবং এই দান আপনার বৃথা যাবে না ইনশাআল্লাহ। কবরে গিয়েও আপনি নেকি পাবেন। ভালো কাজ করার চেষ্টা করুন, সৎ কাজ করার চেষ্টা করুন, গরিব মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করুন। বাচ্চাদেরকে মসজিদমুখী করুন, মসজিদে নিয়ে আসুন, তাদেরকে নিয়ে আপনার পরিবারটা মূলত একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদেরকে সৎ আমল করার জন্য চেষ্টা করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং আমাদের পরিবারটার জন্য মুসলিম পরিবার হিসাবে আমরা যেন চলাফেরা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং যে সমস্ত ভাইয়েরা সালাত আদায় করেন না, তাদের প্রতি আমার দোয়া থাকবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো এবং তাদেরকে মসজিদমুখী করো। অনেক ভাই অসুস্থ আছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ যেন অসুস্থ ভাইদেরকে দ্রুত সুস্থতা দান করেন। লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। যারা কবর আছেন, নিকট আত্মীয় হোক, মুসলিম ভাই হোক, বোন হোক, সকলে যেন দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব।